সৌদি সরকারের ভিশন 2030 অংশ গ্লোবাল হারমোনির বাংলাদেশ অংশের পর্দা নামল। 14 দেশের শিল্প সংস্কৃতি মিলিয়ে গড়া এই আয়োজন শেষ সন্ধ্যায় যেন আরও রঙিন, আরও রোমাঞ্চের। আর সেই সন্ধ্যার কেন্দ্রবিন্দু বাংলাদেশি শিল্পী আসিফ আকবর। মঞ্চে ওঠার পরই বদলে যায় পরিবেশ। দূর প্রবাসে থাকা বাংলাদেশিদের মুখে তখন একটাই কথা, বাংলাদেশ আর বাংলাদেশ। গান আর কথার ভাঁজে আবারও মনে হলো সংস্কৃতি শুধু বিনোদন নয়, মানুষকে এক সুতোয় বেঁধে রাখার শক্তি। আমাদের এখানে যারা প্রবাসী বাংলাদেশি আছেন তাদের বিনোদনের আসলে জায়গা খুব কম, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রশংসা দিতেই পারি, এটা অ্যাপ্রিসিয়েট করতেই পারি যে আমাদের বাংলাদেশে বা বিভিন্ন কমিউনিটির মানুষ যারা সৌদি আরবে আছেন তাদের এন্টারটেনমেন্টের জন্য একটা চমৎকার একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই রিয়াদ সিজন। সন্ধ্যার হাওয়া, স্টেজের আলো আর চারপাশের উচ্ছ্বাস সব মিলে আল সওয়াদি পার্ক তখন উৎসবের উঠোন। সবার কথায় উঠে আসে একই অনুভূতি, প্রবাসী থেকেও এই আয়োজন তাদের হৃদয়ের খুব কাছে। সবার অপেক্ষা, আসছে বছর আবারও দেখা হবে দেশের মানুষের সাথে। বিভিন্ন দেশের অনুষ্ঠানও আইসা অংশগ্রহণ করি, আমাদের দেশের অনুষ্ঠান এখানে হইতেছে, এখানেও আমরা অংশগ্রহণ করি। এত আমরা সৌদি সরকারকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ থেকে যারা শিল্পীগণ আসছে আমাদের গান শোনাতে, প্রবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। এরকম প্রোগ্রাম প্রত্যেক বছর চাই আমরা খুবই আনন্দিত। আমাদের প্রবাস জীবনে আসলে এইটুকু আনন্দ আমরা আসলে খুবই আনন্দ। আয়োজনের পেছনে যারা কাজ করেছেন তাদের সন্তুষ্টি আরও গভীর। এখানে সৌদি গভর্নমেন্ট সম্পূর্ণ ফ্রিভাবে আমাদের এই অনুষ্ঠানকে আমাদের জন্য রেখেছেন। বাংলাদেশি কালচারকে আমরা সৌদি আরবের মাটিতে আমরা রাখবো, তার সাথে সাথে আমরা সৌদি আরবের কানুনকে আমরা রেসপেক্ট করব। রিয়াদ সিজন বাংলাদেশ অংশের এই শেষ সন্ধ্যা তাই শুধু একটি অনুষ্ঠান নয়, একটি স্মৃতি, একটি উৎসব আর কয়েকটা দিন একসঙ্গে থাকার গল্প। শরীফুল হক, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব।